হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আছি আমার বোনের বাড়িতে। তো এই দেখো মিনিটা আমাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে তুমি যেটা খাচ্ছ এটা আমাকেও দাও, কারণ কি তখন আমি খাচ্ছিলাম টিফিন। তো তার জন্য মিনি এরকম করছে, আর না হলে দেখলেই পালায়। তো এখন আমি আর আরও দু বোন ছিল, তো আমরা সবাই মিলে এই পিছনে দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম বর্ডার দেখার জন্য। তো বহু বছর না, 1 বছর পরে গেছি। তো তার জন্য মানে যে সময় আসি আমরা বর্ডার দেখতে যাই। তো এখানে আবার যাচ্ছিলাম আমরা বর্ডার দেখার জন্য। তো ইতিমধ্যে মিঠাই এসে গেছে। মিঠাই হলো আমাদের বড় বোনের মেয়ে আর কি। তো এখন আমরা প্রায় এসে গেছি বর্ডারের সামনে। তো আর এখান থেকে দি চলে যায়, কারণ দি আর দাদাভাই চলে যাবে বাড়িতে। তো তার জন্য ওরা বাড়িতে চলে যায়, আর আমি, মিঠাই আর আমার বোন আমরা এখানে হাঁটতে বেরোই। তো তোমরা দেখতে থাকো। আর এখান থেকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে বাংলাদেশটা কীরকম এখান থেকে দেখতে দেখা যায়। তো একটু দেখা গেছে সামথিং। তো এটা তোমাদেরকে অল্প দেখানোর চেষ্টা করলাম। আকাশটা খুব সুন্দর লাগছিল, তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি বাড়িতে এসে দেখলাম যে ছোট্ট একটা বাদুড়ের বাচ্চা ঢুকে আছে ঘরে। এটা বের হওয়ার জন্য কোনো রাস্তা পাচ্ছিল না। তো এখান থেকে এখানে উঠতে, তো তারপরের দিন তাদের বাড়ির যে গরুটা ছিল ওইটার জ্বর উঠে যায়। তো জ্বর ওঠার কারণে পিসি তাড়াতাড়ি করে ডাক্তারকে ফোন করে। তো এইখানে গরুটাকে পরপর 3টা ইঞ্জেকশন দেওয়া হয়। তো ওই দিন বিকালে ছিল তাদের বাড়িতে আমার লাস্ট দিন। তো এর পরের দিন আমি চলে আসবো বাড়িতে। তো তখন ও বলছিল যে আজকে তো তুই লাস্ট থাকবি, তো চল আবার একটু ঘুরে আসি। তো ওইখান থেকে আমরা চা পাতা বাগানে গেলাম আবার। আর চা পাতা বাগান যাওয়ার রিজন তো একটাই, ফটো আর রিলস বানানোর জন্য। তো এদিকে আমরা যাচ্ছিলাম সবাই মিলে। তো এই রাস্তা দিয়ে আমি কখনো যাইনি চা পাতা বাগানে, কিন্তু ওই জায়গাটা চা পাতা বাগান, নর্মাল চা পাতা বাগান থেকে আরও সুন্দর ছিল, খুব সুন্দর গাছ ছিল। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।